আমার নামেও মামলা আছে, তিলকা আশারাতুন কামিলা, 10 খান, যেগুলোর রিমান্ড হয়েছে। এর ভেতরে মামলা এটাও আছে যে আমি ককটেল মারছি। খোদার কসম আমি ককটেল চোখে দেখিনি এখনো, আমি ককটেল চোখে দেখিনি এখনো। আর আমার নামে মামলা হইল যে আমি ককটেল নিক্ষেপকারী। এখন তো আলেমরা নির্যাতনের শিকার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা ওলিপুরি সাহেবের আগমন, মুনাজিরে আজমের আগমন, আমার মুরব্বী, এদেশের উলামায়ে দ্বীনদের মুরব্বী আল্লামা ওলিপুরি দামাত বারকাতুহুম চলে এসেছেন। হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর আপনাদের সামনে হবে। তো আমি আমার শেষ কথা গুটায় নিই আজকে, সেটা হলো এই যে এখন তো আমানতের হিফাজত নাই, আলেমদেরকে অত্যাচার করা হয় আমানতের কথা কয় দেখা। কি কথা বলেন না কেন? আমানত রক্ষার কথা বলে বিধায়ী যারা বলে তাদের মুখের ভেতরে তালা লাগানো হয়, তাদের মুখ বন্ধ করা হয়। বাদশাহ আলমগীর আলেম পালতো। তো হযরত আমিরুল মুমিনিন হযরত উমর, আমি ওই জায়গায় চলে যাই আবার ফিরা। এই দিকে গেলে আমি রাজনীতি করি না, কিন্তু সিয়াসি আলোচনা এসে পড়বে এগুলো করলে। ওই দিকে গেলে সিয়াসি আলোচনা এসে যায়। এজন্যে আমি রাজনীতির দল না করলেও রাজনীতি যারা করে তাদের অত্যাচারের শিকার আমি হইছি, এ কারণে এসে যায়। কারণ আমার জেলখানার 4টি মাস এমন গেছে যে 4 মাসের ভেতরে আমার চোখের পাতা লাগে নাই, ঘুমাইতে পারি নাই, বসেছিলাম প্রতি রাত্রে অসুস্থ বদনে অপেক্ষা করতাম আজ রাত্রে মনে হয় আমার মৃত্যু হবে। এমন কঠিন দিন কারাগারে আমার গেছে। এ কারণে আলোচনা করতে যায় যতই নিজের আটকাই, ফুসফাস দিয়ে কিছু বাইরে হয়ে যাবে। কারণ হাসিনার পিটনি তো তুমি খাও নাই, আমি খাইছি, তো আমার বাইরে হয়ে যায় আর কি, কিছু করার নাই, কিছু করার নাই। তো হযরত উমর এই রাখালকে বললেন একটা ছাগল বেচো। রাখাল বলে এগুলোর মালিক আমি না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে বলেন, আমি এগুলোর মালিক না, বেচতে পারুম না। হযরত উমর তার ঈমান দেখলেন, এবার তাকওয়া দেখতে চান। হযরত উমর অভিনয় করলেন, আরে মালিক না তাই কি হয়েছে, একটা বেচালাও না গোপনে, সমস্যা কি, পকেটে কিছু টাকা তো গেল। মালিকে যদি বলে ছাগল কই বইল, বাঘে খালাইছে, তোমার মনিব কি হেনে বইয়া রয়েছে নাকি? তাকওয়া পরীক্ষা করতে চায়। হযরত উমর যখন এটা বলছে, রাখাল তখন বলতেছে ইয়া হাজা, ইয়া হাজা, তিরস্কারের ডাক। এই লোক, কি কুবুদ্ধি দাও তুমি আমারে? আমার মনিব নাই তাই বলে কি এখানে আল্লাহ নাই? এইটা হলো হাক্কা তুকাতি। তার মানে হলো যেখানে কেউ নাই সেখানেও একজন আছে, তিনি কে? যেখানে কেউ দেখে না সেখানেও একজন দেখে, তিনি কে? যে কথা কেউ শোনে না সে কথাও একজন শোনে, তিনি কে? ইয়ালামু বিযাতিস সুদূর, মানব হৃদয়ে সুপ্ত কথাও একজন খবর রাখেন, তিনি হলেন আমার আল্লাহ। এ কারণে সব সময় দিলে রাখতে হয় আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। যদি কারো হৃদয়ে এটা থাকে, সে মরুভূমিতেও গুনাহ করতে পারবে না, দরজা বন্ধ করেও গুনাহ হবে না, নিরিবিলি গোপনে ওতে সংগোপনে তার গুনাহ হবে না। এই তাকওয়াল্লাহ যদি কারোর হয় তাহলে তো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত ঈমানদারের দপ্তরে তাদের নাম চলে যায়। এই রকম ঈমানদার বান্দা যারা, তাদের হিসাবও লাগবে না, তারা হয়ে যাবে সিদ্দিক। মৃত্যু হবে তাদের আল্লাহর জান্নাতে যাওয়ার দরজা মাত্র। একদিক দিয়ে মরণ হবে, আর এক দিক দিয়ে মহান রবের জান্নাতে প্রবেশ করবে। সুতরাং
ঈমানদার ডাকের মর্ম রক্ষা করতে, তাকওয়াল্লাহর হিফাজত, শুধু এইটুকুন শিরোনামে কিছু কথা আমি বললাম। আল্লাহ পাক আমাদেরকে সামনের যে আরো নির্দেশগুলো আছে সেগুলোর উপরও আমল করার তৌফিক দান করেন। নেক আমলের মাধ্যমে আল্লাহ পাওয়ার ওসিলা প্রস্তুত করার তৌফিক দান করেন। মুজাহাদায়ে নফসানি, মুজাহাদায়ে জিসমানি, এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহর কোরবানি সহ আল্লাহ পাককে পাওয়ার জন্য করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন বলেন, আওয়াজ করে বলেন আমিন। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? উলামায়ে দ্বীন যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, ফাঁসি 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 চাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। যারা নাস্তিকের পক্ষ নেবে, যারা কাদিয়ানীর পক্ষ নেবে, এদেশের সব মৌলবীরা গলায় রশি দিতে পারবা, তাদের জবান বন্ধ করতে পারবা না, তারা পারবা না, তাদের বিচার করা হবে, বিচার করা হবে তাদের। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। وقال النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান শেখ নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দারুল কুরআন মাদ্রাসার আয়োজনে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের দ্বিতীয় রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরাবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান মাদ্রাসা ক্যাম্পাসের ভেতরে দ্বীনি মাহফিলে ওলামাদের সোহবতে, দাওয়াত ও তবলিগের নিসবতে আল্লাহ তাআলা কিছু বলতে এবং শুনতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে এ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহা করছিলেন বিফাকুল মাদারিসিল কওমিয়ার সংগ্রামী মহাসচিব উস্তাদ মোহতারাম
শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক সাহেব দাহমত বরকাতুহুম, আমার পরেও দেশের বিজ্ঞ বুজুর্গ আকাবির হজরতগণ, ওনারা গুরুত্বপূর্ণ নসিহা করবেন। মুরব্বীদের পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে কিছু বলার জন্যে। বরকতের নিয়তে আপনাদের সামনে সূরা মায়েদা থেকে একটি আয়াতে করিমা এবং নবীজির হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু গুরুত্বপূর্ণ সবক তাকরার করার তৌফিক দান করেন, আমিন। মোহতারাম হাজিরিন, কোরআনে কারীমের এমন কিছু আয়াতে করিমা আছে যে এই আয়াতে করিমাগুলো অনুবাদ অথবা আলোচনা নয়, শুধুই মাত্র বরকতের জন্য হাজিরিন মজলিস যারা থাকে, হাজিরানে মজলিস, তাদের কানে আয়াতগুলো পৌঁছানো হয় এবং আয়াতগুলো কানে পৌঁছানোর মাধ্যমেও আল্লাহ পাকের বরকতের আশা করা হয়, রহমতের আশা করা হয়। ওই আয়াতে কারিমাগুলো যেগুলো বরকতের জন্য পড়া হয়, তার মধ্যে একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পড়েছি। যেমন বরকতের জন্য জুমার নামাজের পূর্বের খুতবার মধ্যে সূরা নাহল থেকে একটি আয়াতে কারিমা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নির্দেশনা মাফিক সারা দুনিয়ার মসজিদ থেকে তিলাওয়াত করা হয়, পড়া হয়। সূরা নাহল থেকে 90 নম্বর আয়াতে কারিমা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের আলোচনা তাফসীর করা লাগে না, এটা বরকতের জন্য এমনিই পড়ে, কারণ এই আয়াত শুনলেও ইমানের নূর হৃদয়ে প্রবেশ করে এবং কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে আয়াত শুনে। এই কারণে আয়াতটা এমনিই পড়া হয়। এত বেশি পরিমাণ পড়া হয়, খুতবার মধ্যে যখন খতিব সাহেব এই আয়াত ধরেন তখন যারা জিমনি টিমনি দিতে থাকে, জমতে থাকে, এটিও সোজা হয় যে নামাজে দাঁড়াইতে হইবে এখন। তার মানে এই জায়গাগুলো সাধারণ মুসল্লিদেরও এত পরিচিত। আবার আমাদের দেশে যখন বৈবাহিক বন্ধন স্থাপিত হয়, নারী ও পুরুষের বৈবাহিক বন্ধনের আগে একটা খুতবা প্রদান করা হয়। সেই খুতবার মধ্যেও বরকতের জন্য কিছু আয়াতে কারিমা সুন্নত হিসেবে তেলাওয়াত করা হয়। কোনো তরজমা অনুবাদ নয়, তিলাওয়াত করেই এই আয়াতের বরকত নেওয়ার জন্য হাজিরিনের কানে এই আয়াতগুলো পৌঁছানো হয়। যেমন বিয়ের খুতবার ভেতরে পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়া হয় সূরা নিসার পয়লা আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। আবার পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই 3 আয়াত এটা বিয়ের খুতবার ভেতরে বরকতের জন্য তিলাওয়াত করা হয়, কানে আয়াতগুলো পৌঁছায় দেওয়া হয়। আমাদের মাশায়েখ হজরতগণ যারা সুলুক ও তরবিয়তের মেহনত করেন, ওনারা যখন বাইআত করেন অথবা ওনারা যখন সালেকিনদেরকে আসবাক প্রদান করেন, সবক দেন, আমলের সবক যখন বাতলে দেন, ওই সময় বাইআতের পূর্বে মাশায়েখরা একটি খুতবা পড়েন সুন্নত। এই খুতবার মধ্যে যে কোনো বরকতি কাজের যে সকল বরকতি কাজ আছে যেগুলোর পূর্বে খুতবা পড়া হয়, তার ভিতরে একটা বরকতি কাজ এটা যে বাইআত হইতেছে, বাইআতের পূর্বে খুতবা সুন্নাত। এই খুতবার সময়ও এই মাশায়েখরা কিছু আয়াতে কারিমা
ওনারা পড়ে থাকেন, বরকতের জন্য ওনারা তিলাওয়াত করেন খুতবার মধ্যে। তার ভেতরে একটা সুমসুর আয়াতে কারিমা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এইটাও এত বেশি পড়া হয় যে এটা সাধারণ পাবলিকের মুখস্থ। এবং আমি যে আয়াতে কারিমাটি আপনাদের সামনে আমার খুতবায় পড়লাম, বয়ানের খুতবায়, এই আয়াতটাও মাশায়েখরা বরকতের জন্য তাদের খুতবার মধ্যে বাইআতের পূর্বে পড়া থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটাও মাশায়েখরা খুতবার মধ্যে পড়ে। কোরআনে কারীমের মধ্যে প্রায় 89 জায়গায় আল্লাহ পাক আমাদেরকে ডাক দিছেন, যে সকল আয়াতের আমাদেরকে ডেকেছেন আমানু বলে, এর সংখ্যা 89। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার পেয়ারা ইমানদার বান্দা বান্দিরা, এই যে একটা ডাক আমাদের জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে দিছেন, এইটা উম্মতে মুহাম্মাদির এক শ্রেষ্ঠ পাওনা প্রাপ্তি, যে পৃথিবীতে কোনো নবীর উম্মত এই ডাকে ধন্য হয় নাই। শুধুই মাত্র উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা বলে ডাক দান করছেন। আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনাদের হাত পাও ঠিক আছে তো সবাই? না ঘুম ধরছে? হাত ঠিক থাকলে একটু দেখি তো হাতগুলা কীরকম আপনাদেরগুলা। মাশাআল্লাহ, নাড়াচাড়া দেন দেখি, হাত নামান। আপনাদের কান ও মুখ ঠিক আছে কিনা এটা চেক করতেছি আর কি। তাহলে জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কানেও শুনেন, মুখও ভালো আছে, আলহামদুলিল্লাহ। এই যে আমাদেরকে আল্লাহ পাক ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা অনেক ভাগ্য। এই ডাকের মর্যাদা যারা দিতে পারবে না তাদেরকেও কাফেররা যেমন দোজখে যাবে, এই ডাকের মর্যাদা যারা রক্ষা করবে না তাদেরকে দোজখে ফেলা হবে। ডাকটা তো বড় মহব্বতের ডাক। ডাকটা নিসবতি ডাক। যেমন উপমা দিলে সহজে বোঝা যাবে, আপনি যদি কাউকে ডাক দেন, যেমন আমার বন্ধু হুমায়ুন আইয়ুবকে যদি আমি ডাক দিই, এই হুমায়ুন আইয়ুব, তো কতটুকুন ভালোবাসা প্রকাশ পাবে? ছটাকখানেক। আর যদি নেসবতে বলি, দোস্ত কি খবর, নেসবতের ডাকের মর্ম অনেক গভীর। আপনি যদি আপনার সন্তানকে ডাক দেন, এই ইব্রাহিম, এই ইসমাইল, এই ইসহাক, ইয়াকুব, ডাক দিলেন, এই ডাকের ভেতরে প্রেম ভালোবাসা যতটুকুন আছে, যদি আপনার ছেলেকে আপনি ডাক দেন, আব্বু, বাবা, এদিকে আয়, এই ডাকের মধ্যে ভালোবাসার পরিমাণটা ছটাকখানেক না, ওখানে মন মন ভালোবাসা আছে। সন্তানের কানে ডাকটা গেলে ওর হৃদয়টা অনেক বড় হয়ে যায়, যে আব্বা আমারে কত ভালোবাসে। আমার বাবাকে দেখেছি, আমার 3 বোন আছে যাদের বিয়ে হয়ে গেছে। এই 3 বোন, এদেরকে নাম ধইরা আমার বাবা জীবনে কোনোদিন ডাক দেয় নাই। আমার আব্বা ইন্তেকালের পরে ওরা কাঁদতো যে আমাদেরকে আম্মু বলে কে ডাক দিবে। নাম ধরে ডাক দেওয়ার তো অনেক মানুষ আছে, কিন্তু একজন মানুষ ছিল, হারায় গেল, যে আমাদের নাম ধরে ডাকতো না। বড় মেয়েকে ডাকতো বড় আম্মু, ছোট মেয়েরে ডাকতো মাজ্জা আম্মু, মেজোটারে মাজ্জা আম্মু, ছোটটারে কয়দিন বলছে কুটি আম্মু, কুটি মানে ছোট না, আবার ছোট আম্মু বলেও ডাক দিত। আমরাও মাঝে মাঝে চিত্তে যাইতাম, নাম মোটে মুখ দিয়া বাইর হয় না। কারণ এই ডাকগুলো নিসবতি ডাক। এই নিসবতি ডাকের মধ্যে ভালোবাসা গদগদ, ভালোবাসা ভরপুর এর ভেতরে। আমাদের এবং আমাদের মালিকের মধ্যে আমাদের একটা নিসবত আছে, সেটা হলো রব আর তার গোলামের নিসবত।
আবদিয়াতের নিসবত। আমাদের মধ্যে আল্লাহ পাকের সাথে আমাদের সাথে আবদিয়াতের নিসবত। আল্লাহ পাক হলো আমাদের রব আর আমরা হইলাম তার বান্দা। আমরা কার বান্দা? জোরে আওয়াজ করে বলেন, আমরা কার বান্দা? আমাদের সাথে আমাদের রবের নিসবত হলো আবদিয়াতের নিসবত, যে আমরা আমাদের রবের গোলাম। এখন আমাদেরকে নাম না ধইরা ডাক না দিয়া যখন তিনি গোলাম বলেই ডাকলেন, বিষয়টা কত খুশির হইল। কেমন যেন আমাদেরকে তিনি গোলাম হিসেবে কবুল করে নিছেন। এইটা দুনিয়ার কোন নবীর উম্মতকে আল্লাহ পাক ডাকেন নাই। সব নবীর উম্মতকে ডাকছেন তাদের গোত্রের নিসবতে, এ বনি ইসরাইল, ইয়া আইয়ুহান্নাস, মানুষ সকল। কিন্তু আমাদেরকে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় ইমানদার বান্দাবান্দিরা। এখন এই ইমানদার যদি এই ডাকের মর্ম রক্ষা করতে চায়, এই ডাকের মর্যাদাকে রক্ষা করতে চায়, তাহলে আল্লাহ বলেন, আমি যে তোকে ইমানদার বলে ডাক দিলাম, তুই এই ডাকে আমার কাছে আইসা পড়তে পারবি। কাজ করতে হবে তোকে, 3টা কাজ করবি, তাইলে আমার কাছে আসা নিশ্চিত হয়ে যাবে। লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জুহি ওয়াল ইয়াকিন। তুই যদি আমার কাছে পৌঁছতে চাস, আমি যে তোরে ডাকলাম, আমার কাছে যদি আসতে চাস, তাহলে কাজ করতে হবে তোকে 3টা। আমাদেরকে রব্বুল আলামিন নসিহা করছেন যে আমার কাছে পৌঁছতে 3 কাজ করো, সফলতার সাথে আমার কাছে তোমরা আয়া পড়তে পারবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার প্যারা ঈমানদার বান্দাবান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, 1 নম্বর কাজ। ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে তাদের ঈমান রক্ষা হবে, আর যারা আল্লাহকে ভয় করবে না তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এখানে 1 নম্বর কাজ ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে 30 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরো। কারণ আল্লাহর ডরটাই যদি কারোর মধ্যে না থাকে, তাইলে ও ইমানদার থাকতে পারবে না, ও নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কাদিয়ানি হয়ে যাবে। ও যে ওর ভেতরে যদি আল্লাহর ডর না থাকে, আল্লাহর ডর না থাকলে ও মুনাফিক হয়ে যাবে। আল্লাহর ডর না থাকলে ও জাহান্নামী হয়ে যাবে। জান্নাতি যদি কেউ হতে চায়, তাইলে জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, খোদা ভীরুর জন্য জান্নাত বানানো হয়েছে। সুতরাং হার ফারদে মুমিন, নর ও নারী, সকলের জন্য তার ঈমান সংরক্ষণের জন্য, ঈমান সংরক্ষণ করে জান্নাত পর্যন্ত পৌঁছে সফল হওয়ার জন্য তাকে 1 নম্বর গুণ যেটা তার লাগবে, সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমাদের মধ্যে কম পরিলক্ষিত হয়। অন্যান্য ভয় যতটা পরিলক্ষিত হয়, খোদার ভয় অতটা পরিলক্ষিত হয় না আমাদের। আমরা সাপরে ভয় পাই, যেমন বোঝা যায়, আল্লাহরে যে ভয় পাই এটা বোঝা যাইবার চায় না। আমরা বাঘকে যেরকম ভয় পাই বোঝা যায়, আপাদমস্তক ভয়ে থরথর করে কাঁপতে থাকে আমাদের। আমরা কুমিরকে ভয় পাই, আমরা মশারেও যে ভয় পাই এটাও বোঝা যায়। মশা আছে না, মশায় যেন না কামড়ায় আমাদের, এটার একটা ভয় পাই আমরা।
মশামাছির ভয়টাও বোঝা যায় যে মশারে ভয় পাইছে, কয়েল জ্বালাইছে, এরসল মারছে, মশারি টানাইছে, থাপড়া থাপড়ি শুরু করে দিছে আগেই, তুই যেন আমারে ধরতে না পারস, তোরে আগে মাইরা লই, বোঝা যায়। কিন্তু আল্লাহকে ভয় পায় এটা বোঝা যাইতে চায় না, এটা নিন্দনীয়। একজন যে আল্লাহকে ভয় পায় এটা প্রকাশ পাইতে হইব, বোঝা যাইতে হইব, হ্যাঁ ও আমাকে ভয় পাইছে, এটা বোঝা যাইতে হইব। না বোঝা গেলে পরে রাগ থামে না, গোসা থামে না। কিন্তু যদি ভয় পেয়েছে এটা যদি মহান রব্বুল আলামিনকে কেউ বুঝায় দেয়, ওগো আল্লাহ আমি আপনাকে ভয় পাই, এটা বুঝাইছে কোনো কাজে, কোনো কথায়, কোনো ভাবে, কোনো অভিনয়ে, এটা যদি কেউ বুঝায় যে আল্লাহ আপনাকে আমি ভয় পাই, অভিনয়ও যদি হয় তাও আল্লাহ পাকের কাছে তাকওয়ার ব্যাপারে এটা মঞ্জুর হয়। এ কারণে হাদিসে আছে কারোর যদি কান্না না আসে, সে যদি কান্নার ভান কইরাও বুঝায় আল্লাহ আপনারে ভয় পাই, তার মুখটা যদি বাঁকা করে কান্নার ভান করেও যদি ভয় প্রকাশ করে, মহান রব্বুল আলামিনের কাছে এই লৌকিকতাটাও মঞ্জুর হয়ে যায়। ক্ষুধার ভয়, আমরা ভূমিকম্পকে যতটা ভয় পাই, যিনি ভূমিকম্পটা দেয় তারে অতটা ভয় পাইবার চাই না, বা বোঝা যায় না যে ভূমিকম্পরে যেখানে ডরাইছে অতখানি আল্লাহরেও ভয় পায়, এটা বোঝা যায় না। এই গত 3 শুক্রবার আগেই তো, তাই না, ভূমিকম্প হলো সকাল টাইমে 10:40 গালেবান ভূমিকম্প হইল। ঝাঁকি মোটামুটি ভালোই দিছিল। সকালবেলায় আমি আমার মহল্লায় হাঁটতেছি ফজরের পরে, একজনের সাথে পরিচিত একজনের লগে দেখা, হে আমারে দেখে কয় হুজুর শহরে থাকা যাইব না। শহরে থাকতাম না কেন, কি হয়েছে, শহরে কি সমস্যা কি? জানেন না ভূমিকম্পের সামনে যেটা আইতেছে এটা আরো মারাত্মক। ওই আবহাওয়া অফিস তাকে সংবাদ দিয়েছে, আবহাওয়া অফিসের মিথ্যা সংবাদটারেও এত ডরান ডরাইছে, কোরআনের সত্য সংবাদরেও অত ডরান ডরায় না। আবহাওয়া অফিস সংবাদ দিচ্ছে 1 সপ্তাহের ভিতরে জাকি কিন্তু মর্মান্তিক আকারে আর একটা আইতাছে। সে বলে শহরে থাকবে না, গ্রামে চলে যাবে। কেন শহরে থাকবেন না, কি সমস্যা? কঠিন ভূমিকম্প আসতেছে। তা ভূমিকম্প কি গ্রামে হইব না? কয় হইব, কিন্তু এইখানে আমার বাসা তো 11 তলার 7 তলায়, মানে বিল্ডিং 11 তলা আর তার বাসা হইল 7 তলায়। এইটা যদি নড়ে চড়ে আর ও যদি পড়ে তো তো নাই, এই ভয়টা তাকে আক্রান্ত করছে। তা আমি বললাম তাই বাদ যাইবেন, ওনেও তো পড়তে পারে। কয় আমাকে বাড়িতে টিনের ঘর, এখানে তো বিল্ডিং, এইটা পড়লে রেহাই নাই, টিনের ঘর, ও সমস্যা নেই, আমাকে ঘরই পাতলা বুদলা, এইখানে বাড়ালো, এই বিপদে পড়ছি হুজুর, খুব পেরেশান। আমি বললাম মিয়া ভাই, খোদার আজরাইল 7 তলা যেমন চিনে, গাছতলাও চিনে। গাছতলায় যদি শুয়ে থাকেন ওইখানেও আজরাইল যাইতে পারে, কারণ মরণ ভূমিকম্পে নয়, মরণ নির্ধারণ যখন তখন মরণ হবে আপনার। এটা ভূমিকম্প ছাড়াও হইতে পারে শুকনা জায়গায়। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের নির্ধারিত সময় আসলে পালাবার কোনো সুযোগ নাই। আগেও মরণ হবে না, পরেও মরণ হবে না, সময় মতোই মৃত্যু হবে। কারণ মৃত্যুর সময় নির্ধারণকারী একজন, তিনি কে? কার মরণ কখন হবে এটা কেউ জানে না, একজন জানে, তিনি কে? ইন্নাল্লাহা
ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কার মরণ কখন হবে এটা জানেন আল্লাহ রাব্বুল আলামিন। কার মরণ কোথায় আছে তাও একজন জানেন, তিনি আল্লাহ। সুতরাং আপনার মত যদি লেখা না থাকে তাহলে 7 তলায় ভূমিকম্পের ভিতরেও মরণ হইব না। আর যদি মরণ লেখা থাকে, এটা মাকতুবা, যেভাবে লিখে রাখা হয়েছে সেভাবে হয়ে যাবে। এবার যদি আপনি আরে টিনের নিচে না খেরের নিচে থাকলে হয়ে যাবে মরণ, মানে খের তো এর চেয়ে পাতলা কিছু নাই, খেরের নিচে আছেন তাতেও আপনার পাতার নিচেও মরণ হয়ে যাবে। টিনের নিচে না, পাতার নিচেও মরণ হবে যদি মরণ লিখিত সময় আপনার দ্বার পর্যন্ত পৌঁছে যায়। তা আমি বললাম যে ভূমিকম্পের ডরে 7 তলার থেকে নাইমা টিনের ঘরে যাওয়ার লেগে আল্লাহ ভূমিকম্পটা দেয় নাই। আসলে আল্লাহ পাক যখন কখনো কোনো শাস্তি দে, জাকি জুকি দে, এটা হলো আল্লাহর বান্দাকে কাছে নেওয়ার জন্য দেয়, বান্দাকে দূরের থেকে কাছে নেওয়ার জন্য দেয়, কদমে নেওয়ার জন্য দেয়। বাবাই যখন লাঠি ধরে, সন্তান যদি বাবার পাও জড়ায় ধরে কাছে আসে তো মাফ করে দেয়। ভূমিকম্প দিছে আপনাকে বিল্ডিং থেকে নেমে 7 তলায় ঢোকার জন্য না, গুনার জঞ্জাট থেকে বের হয়ে ইবাদতের ফুল বাগানে প্রবেশ করার জন্য দিয়েছে। মসজিদে যান মিয়া, মসজিদে যাওয়া শুরু করেন, সেজদা দেওয়া শুরু করেন, ইবাদত শুরু করেন। আল্লাহকে বুঝান যে আমি ভয় পাইছি, তওবা করে ফেলান, বুঝান যে আমি ভয় পেয়েছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তো দুনিয়াও সফল হয়ে যাবে, আখিরাতও সফল হয়ে যাবে। ওই কথাটাই ভয় পাওয়ার নির্দেশ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার প্যারা প্যারা ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয়ের পরিমাণ মিকদারটা কতটুকু, কতটুকুন ভয় করলে খোদায় খুশি হয়। হ্যাঁ, হাক্কা তুকাতিহ যদি হয় তাই তো সে সিলমারা জান্নাতি হয়ে যায়, যেটা সাহাবায়ে কেরাম হাক্কা তুকাতিহ ভয় করার মতো ভয় করেছে সাহাবায়ে কেরাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এরা হলো ভয় করার মতো ভয় করেছে, তারা হলো সাহাবায়ে কেরাম। ওইটা হইলে তো দুনিয়াতেই বলে দিবে মাহফুজ মাগফুর, মাহফুজ মিন নারি জাহান্নাম, মাগফুর, জিন্দেগীর সব গুনাহ থেকে তুমি ক্ষমাপ্রাপ্ত। লাহুম মাগফিরাহ দারাজাতু ওয়া মাগফিরাহ, মর্যাদা তোমার দুনিয়াতেই জানায়া দিছে আল্লাহ পাক। আল্লাহু আকবার বলেন। ভয়ের কারণে, খোদা ভীতির কারণে সাহাবায়ে কেরামকে দুনিয়াতেই মর্যাদা আল্লাহ পাক জানান দিয়ে দিয়েছেন এবং তাদেরকে ক্ষমা করেছেন, তাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এবং তাদেরকে যে জান্নাত দিবেন, দোজখে ফেলবেন না, এটাও বলে দিয়েছেন। তাদের ভয়ের কারণেই, তাকওয়ার কারণে, ওটা তো হাক্কা তুকাতিহ। কিন্তু ন্যূনতম কিছু ভয়ও যদি, একেবারে আদনা অল্প কিছু খোদার ভয়ও যদি কারোর ভেতরে পাওয়া যায় তো রব্বুল আলামিন তাকেও মাফ করে দেয়, সামান্য খোদাবিধি পাইলে। আমি এইটা বুঝাইতে যাই অনেক সময় দৃষ্টান্ত দেই আমার আলোচনায়। সেটা হলো, আমরা কখনো কখনো বাসায় গেলে বাড়ির গিন্নি আমাদের কাছে বিচার সালিশ লয়ে আসে, আইসা বলতে থাকে, লাগে দিনই ছেলেটা হেন না, এ আপনার ছেলে আমার হাড্ডি দিয়া গুড্ডি উড়াইয়া ফেলাইলো,
আপনার ছেলের কারণে আমার প্রেশার হাই হয়ে গেল, তোমার ছেলের কারণে আমার মাথার চুল পড়ে যাইতেছে, এগুলো হলো বিচার। এরকম দেয়। কখনো কখনো রাগে তো ফায়ার পজিশন, যাওয়ার সাথে সাথে লাঠিও দেয়, এই যে দিলাম আজকে বিচার করবেন, তাছাড়া আমি বাবার বাড়ি গেছি, কিন্তু যাই পোলাপানে কথা শোনে না অগল লগে আমি না। এইরকম শক্ত বিচারও দিয়া বসে। যখন বিচারটা দেয় তখন আমরা করি কি, লাঠিটা লই। বাপে লাঠিটা হাতে নেওয়ার পরে সন্তানরে খোঁজা শুরু করে, কই রে, এই আব্দুল্লাহ কই, আব্দুর রহমান কই, জাবের কই, এই সুলাইমান তুই কই রে, এদিকে আয় তাড়াতাড়ি। যখন লাঠিটা লইয়া খোঁজা শুরু করে, এই সময় যদি এই ভদ্রলোক বাপের সামনে ভয় পায় না, এরম ভাব লইয়া দাঁড়ায় বড় বড় চোখ করে, তাইলে তো পিটনি যদি দেওয়ার নিয়ত থাকে একটা, একেবারে পাছার কাপড় উঠাইয়া দিব 7টা। যতক্ষণ ভয় না পাবে ততক্ষণ বাবায় শাসন করতে থাকবে। আর যদি বাবার ডাক দেওয়ার সাথে সাথে সন্তান যদি দাদির আঁচলের নিচে যায় পালায়ন করে ফেলায়, বাবা খুঁজতে খুঁজতে মায়ের দরজায় যায় দেখে বুড়া মার পেছনে লুকায় সন্তান আড়াল হয়েছে। তখন দরজায় দাঁড়ায় বলতে থাকে, বুড়া মার পেছনে পালাইছর দেখে ছাইরা দিলাম, আজকা ফারদার যদি এমনটি কখনো করিস তাহলে পিঠের চামড়া আমি কিন্তু তুলে ফেলবো। মার আসলের নিচে গেছিলি দেখা আজকে তোরে ছাইরা দিলাম। আল্লাহর রাসূল বলে, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর ভয়ে 100 খুনের আসামি আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা করেছে, আল্লাহর ভয়ে রাস্তায় যা ইন্তেকাল করেছে। কিন্তু মহান রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে ডেকে বলেছে, আমার পছন্দের বান্দার কাছে তওবার জন্য গুনাহগারটা যেহেতু আমার ভয়ে দৌড় দিয়েছে, ঘর থেকে বের হয়ে গেছে, এতটুকুন ভীতির কারণেও আমি আল্লাহ ওর 100 খুনের গুনাহ মাফ করে ওকে জান্নাত দিয়ে দিলাম। ন্যূনতম একটি খোদা ভীতি, এইটাও যদি কারোর ভেতরে প্রকাশ পায়। অনেক সময় সন্তান ঘর থেকে বাইরে হয়ে যায়, লাঠি লয়ে বাবায় দৌড়ানি দিছে, ও বাড়তে থেকেই পালাইছে। মায় তখন বলে কি, এখন আর পিছে পিছে যায় না, তাহলে ঘরেই যাইতো না, যাও মাফ করে দাও আজকের মতো। এমন একটা ঘটনা বুখারী শরীফের ভিতরেও আছে, ওয়াকিআতু বনি ইসরাইল। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি আলাদা করে একত্রিত করেছেন। তার ভেতরে আছে সারা জিন্দেগি কাফন চুরি করছে এক আসামি, সারা জিন্দেগি কাফন চুরি করছে, অন্যায় করছে, অপরাধ করছে, কিন্তু মরার আগ দিয়া খোদার ডর একটু পাওয়া গেছে, সামান্য একটু পাওয়া গেছে। সেটা হলো মৃত্যুর আগে এই কাফন চোরায় তার সন্তানদেরকে বলতেছে, এই আমার সন্তানেরা, সারা জিন্দেগি আমি অন্যায় করেছি, আমার রবের চেহারা দেখানোর মতো সাহস আমার নাই, সুতরাং আমি মরে গেলে আমার লাশটাকে কিন্তু আবার মাটির নিচে সুন্দর করে শোয়া দিস না, রিশতারা দইরা ফেলাইলে সমস্যা আছে। সুতরাং আমি মরে গেলে পরে আমার লাশ আগুন দিয়া পুড়াইয়া দিবি। আমি যখন আগুনে পড়ে ছাই হয়ে যাব, আমার পুড়ে যাওয়া দেহের অবশিষ্ট ছাইগুলাকে 2 ভাগ করে ফেলবি, 1 ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবি, 1 ভাগ ছাই পানিতে ভাসাইয়া দিবি। আমি বাতাসে পানিতে লুকিয়ে থাকবো, আমারে কেউ খুঁজে পাবে না। হাকিমুল উম্মত থানবী বলেন, লোকটা জাহিলুত তাকদীর, তার বুঝ কম, নিজের বুঝ মতো রবের ভয় সে প্রকাশ করে ফেলেছে। সন্তানগুলারও বুঝ কম,
সন্তানরা বাবা মৃত্যুর পরে বাবার লাশটাকে আগুন দিয়া পুড়াইয়া দিছে। পুড়ে যাওয়া ছাই দুই ভাগ কইরা অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক ছাই পানিতে ভাসাইয়া দিছে। আল্লাহর রাসূল বলেন, মহান রব্বুল আলামিন আদেশ করলেন বাতাসকে, পানিকে, এরে বাতাস, আমার যে বান্দা লুকাইছে তোর ভেতরে তারে বাইর করে দে। বাতাস তাকে বমি করে দিয়েছে। পানিকে আল্লাহ পাক নির্দেশ করলেন, পানি তোর মধ্যে আমার এক গোলাম লুকাইছে, তাকে বের করে দে। পানি তাকে বমি করে দিয়েছে। লোকটা যখন অস্তিত্বে চলে এসেছে, রব্বুল আলামিন তার গোলামের সাথে কথা বলছে আর বলে, এমন করে নিজেরে আগুনে পোড়ায়া বাতাসে কণা কণা হইয়া লুকাইছিলি কেন রে? বান্দা বলে, আল্লাহ কেউ জানে না, তুমি তো জানো। আমি তোমাকে ভয় পাই, গুনাহ লইয়া তোমার সামনে আসতে সাহস পাই না বলে এমনটি করেছি। রাসূলে আরবি সাদিকুল মাসদুক পয়গম্বর খবর দিছেন, এইটুকুন ভয়ও মহান রব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নিয়ে এই কাফন চূড়ার জীবনের সব গুনাহ মাফ করে মহান রব্বুল আলামিন তার বান্দাকে জান্নাত দান করেছে। এটা হলো তাকওয়াল্লাহ। এটার ন্যূনতম পরিমাণও যদি কারোর ভেতরে পরিলক্ষিত হয়, দশাটা মায়ের দশা। মা লাঠি দিছে পিটাও, যখন পিটান শুরু করছে তখন আবার এ মাই হাতের লাঠি ছিনায়া নিয়া সামনে দাঁড়ায়া, আমার সাথেই এমন করছে। বাড়ি যখন শুরু করছি আমি, তখন সামনে দাঁড়ায়া বলে, আপনি কি বাপ না আজরাইল? এই লাঠি এই ছেলের উপরে মারা যায়? আমার পোলাটা, এখন আমার পোলা কইতেছে, কখন আগে কইছে কিন্তু আপনার পোলা, এখন কয় আমার ছেলেটা এই লাঠির বাড়ি খেয়ে বাঁচবে, ও তো মইরা যাইব গা। কাঁপতেছে, চোখের পানি পড়তেছে, এরপরও আপনি বুঝেন না যে ডরাইছে, মাফ করে দেন আজকে। লাঠি টান দিয়ে নিয়ে যায়। রব্বুল আলামিন ওই রকম আযাবের ফিরিস্তাদের সামনে দাঁড়ায় যায়। আল্লাহর ভয়ে যার চোখের পানি বের হয়ে যায়, আল্লাহর ভয়ের চিত্র যার চেহারার ভেতরে ফুটে ওঠে, রব্বুল আলামিন বলে, এই আযাবের ফিরিস্তা, ওরে ধরিস না, কাঁদতেছে, ওরে আমি মাফ করে দিয়েছি, ওর জীবনের সব গুনাহ মাফ। এই কারণে জিন্দেগীর কোনো এক কাতরা চোখের পানি অথবা মুখের কোনো আওয়াজ অথবা অঙ্গভঙ্গি অথবা কোনো কর্মকাণ্ড দিয়া প্রমাণ করতে হবে আল্লাহকে ভয় পাই। এটা প্রমাণ করতে হবে, বুঝাইতে হবে যে রবরে ভয় পাই। চাকরিরে ভয় পান এটা বুঝান, দলরে ভয় পান তা বুঝান, নেতারে ভয় পান তা বুঝান, আল্লাহরে ভয় পান এটা বুঝান না কেন? আল্লাহরে ভয় পান এটা বুঝাইতেই আলেমদের সামনে বসে তওবা করতে হয়। আল্লাহকে ভয় পান এটা বুঝাইতেই শেষ রাত্রিতে উঠা জায়নামাজ বিছায়া বসে থাকতে হয়। আল্লাহকে কেউ ভয় পায় এটা বুঝানোর জন্যই তাকে গুনাহ ছেড়ে দিতে হয়। সর্বনিম্ন ভয়, গুনাহ ছেড়ে দিতে হয়। গুনাহ ছাড়ছে কেন? আল্লাহর ভয়ে ছেড়ে দিছে। আল্লাহকে ভয় পায় এ কারণে গুনাহ ছেড়ে দিয়েছে। তো ইজতিনাব আনিল মাসিয়া, তরকে মাসিয়াত, এইটাও খোদা ভীতির একটা উঁচু স্তর, ন্যূনতম একটা উঁচু স্তর। এইটাও যদি কারোর মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। তাইলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আজানটা কি এই মসজিদের? এখানে 8টা। তো একটা মুমিন সে যে আল্লাহকে ভয় পায়, আল্লাহকে যে ভয় পায়, সে এইটা গুনাহ ছেড়ে দিয়ে বুঝাইয়া দিবে, আল্লাহ আপনাকে ভয় পাই তাই মিথ্যাটা বলতে পারলাম না, আল্লাহ আপনাকে ভয় পাই তাই আপনার আযাবকে ভয় পাই তাই আমি চুরি করতে পারলাম না, আপনাকে ভয় পাই এ কারণে জুলুম করতে পারলাম না, আপনাকে ভয় পাই তাই বেপরদা চলতে পারি না,
আল্লাহ আপনারে ভয় পাই তাই আপনার নবীর সুন্নত কাটতে পারি না। আল্লাহ আপনাকে ভয় পাই এ কারণে ইসাল সাতুরি করতে পারি না। আল্লাহ আপনাকে ভয় পাই তাই ঠকবাজি করে হারাম কামাই রুজি আমি করতে পারি না। বুঝাইতেই তো, যদি খালি বুঝায় কেউ তো আল্লাহ বলবে ও মাপ, ওর জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি যদি এই একই বিষয়ের উপরে শুধু খোদাকে ভয় পাওয়ার বিষয়েও কথা বলতে চাই, তাহলে একই বিষয়ের কথা অনেক লম্বা দূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। আমার এই অযোগ্যতা সহকারেও আমি নিজের থেকে কিছুই বানায় বলতে হবে না। আমার বাপ দাদারা তাদের কিতাবে, তাদের লিখনীতে যা যা বলে গেছেন, যা যা লিখে গেছেন, সেইগুলো একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1000 দিন বলে তাদের এই বক্তব্যগুলোর তাকরার করে শেষ করাও সম্ভব না, শুধু ক্ষুধা ভীতি বিষয়। তবে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এইটুকুন ভয় পাইলেও তো আল্লাহ মাফ করে, যে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে। কিন্তু যদি কেউ আল্লাহকে ভয় করার মতো ভয় করে, তো আল্লাহ পাক তাকে জান্নাতে নেওয়ার জন্য নিজের হাতে ধরে ও কোলে করে জান্নাতে পৌঁছায় দেয়। আল্লাহ পাক নিজে তাকে ধরে ফেলায় কোলে নেওয়ার জন্য। মা যেমন সন্তানকে টান দিয়ে উঠায়, আল্লাহ ওইরকম বান্দাকে টান দিয়ে জান্নাতে উঠায় ফেলায় দেয়। আল্লাহকে ভয় করার মতো ভয় কাকে বলা হয়, এটা বুঝাইতে গিয়ে হযরত থানভী উপমা এনেছেন। জাস্টিস তাকে উসমানী দামাত বরকাতুহুম তার খুতবাতের ভেতরে এনেছেন। হযরত উমর একদিন মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন, তো মরুভূমির মাঝখানে হযরত উমরের এক রাখালের সাথে মোলাকাত হয়ে গেছে। ছাগলের রাখাল মরুভূমিতে ছাগল চড়ায়। হযরত উমর ছাগলের রাখালকে বললেন, এই ছাগলের রাখাল, তোমার ছাগলের পাল থেকে একটা দুগ্ধ দানকারিনী ছাগল আমার কাছে বেচে দাও। আমি ক্ষুধার্ত, ওই ছাগলের স্তন দহন করে আমি দুগ্ধ পান করলে আমার ক্ষুধার যন্ত্রণা মিটবে। হযরত উমর একটা ছাগল খরিদ করেন, আবেদন করলেন। রাখালটা হযরত উমরকে তার ইমানদারির জানান দিল। রাখাল বলে, এই ছাগলগুলা আমার কাছে আমানত, আমি এগুলোর মালিক নই। এগুলোর মালিক আমার দুনিয়ার এক মনিব আছে, মনিবের ছাগল আমি পাহারা দিচ্ছি মাত্র। আমি এগুলোর অভিভাবক, পাহারাদার, মুতাওয়াল্লি, আমি এগুলোকে পাহারা দিতেছি। এই ছাগলগুলার আসল মালিক আমি না। মুতাওয়াল্লি, পাহারাদার, অভিভাবক আর মালিক ব্যবধান আছে। ছাগল না খালি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা বসে থাকে তারাও এই দেশের মালিক হয়ে যায় না। জনগণের ভোট নিয়ে 5 বছরের লিগে দেশে নেতা হয়, যে বাপটা দেখে মনে হয় তো যে সবকিছুর মালিক হয়ে গেছে। ব্যাংক লুটপাট শুরু করে দেয়, দখলদারি শুরু করে দেয়, টেন্ডারবাজি শুরু করে দেয়, জাতির সম্পদ লুণ্ঠন করা শুরু করে দেয়। মনে হয় যেন এগুলো সব তাদের বাপ দাদার মালিকানার ধন। না না, মালিকানার ধন না এটা। তুমি 5 বছরের জন্য জনগণের ভোটে মুতাওয়াল্লি হয়েছ মাত্র, পাহারাদার হয়েছ মাত্র। এই যুগের সিয়াসাত আর রাজনীতি যেটা, এইটা নষ্ট হওয়ার একটা কারণ হইল, যারা সিয়াসাত ও রাজনীতি করে রাষ্ট্র ক্ষমতার চেয়ারে যায় বসে, এরা মুতাওয়াল্লি হিসেবে বসে না, জাতির পাহারাদার হিসেবে বসে না, এরা মালিক হয়ে বসে। কয়দিনের জন্য এরা মালিক হয়ে গেছে।
সব দল যেই ক্ষমতায় যায় ও মনে করে আপাতত আমি এটার মালিক, যা খুশি তাই করুম, প্রয়োজনে সব মারুম, তারপরে যা মনে চায় তাই করম, মালিকানা আমার, মালিকানা মনে করে। মালিক না, আমানত। ছাগলের আমানতদারি থেকে শুরু করে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যত আমানতদারি আছে, এই আমানতদারি যারা রক্ষা করবে তারা ঈমানদার, যারা আমানত নষ্টকারী তারা বেঈমান। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভেতরে আমানতদারি নাই তার ঈমান নাই। ওই যুগের মানুষের তাকওয়া আল্লাহর কারণে তাদের ভেতরে আমানতদারির পরিমাণ ছিল অনেক উঁচু, এখন নাই। এখন তো কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় যায় কিছুদিনের জন্য, আরে রাষ্ট্র ক্ষমতা না, রাষ্ট্রের চাকরিতে যায় যদি খালি 2 বছর চান্স পায় সচিব হইয়া, এই 2 বছরের ভিতরে চিল্লা কাটটা লবণ লাগাই দেয়। আর যদি মন্ত্রিত্ব পাওয়া যায় তা তো কথাই নাই। ক্ষমতায় যাওয়ার সাথে সাথে রাষ্ট্রীয় জনতার ফান্ডগুলো তাদের নিজের ফান্ডে পরিণত হয়, গম থেকে শুরু করে টাকা পর্যন্ত সব রিজার্ভ ফান্ড সহ, একেবারে গম থেকে শুরু করে রিজার্ভ ফান্ড সুদ্ধা সব নিজের সম্পদ হয়ে যায়। তখন তাদের সেকেন্ড হোম হয়ে যায়। এ কারণেই তো পালাবার রাস্তা পায়, চুরি করে দেশের লুটপাট করে ভিন দেশে সেকেন্ড কোন জায়গা তৈরি করার কারণেই তো দেশ থেকে যাওয়ার রাস্তা পায়, তাছাড়া তো রাস্তা তালাশ করেই পেত না, যেই কাম করে এই জায়গায় চলে যায়। কিন্তু আগের যুগ, আরে ওই খলিফাতুল মুসলিমিনের যুগের কথা বলা লাগবে না, এই তো ভারতবর্ষ যারা শাসন করেছে, বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর, ওই যুগের আশ্চর্য বিষয় হলো এই কিছুদিন আগের যুগের রাজা বাদশারাও তারা আলেম পালতো, আর এখনকার রাজা বাদশাহ যারা হয় ওরা নাস্তিক পালে, বেঈমান পালে, বাউল পালে, নাস্তিক পালে, বেঈমান পালে, কাদিয়ানি পালে। ঠিক জোরে করে আওয়াজ করে বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন, নাস্তিক লালন পালনকারী এরা। আর তারা ছিল আলেম লালন পালনকারী। এ কারণে এই বাদশাহ আলমগীর ফতোয়ায়ে আলমগীরি লেখাইছিলেন। সেই ফতোয়ায়ে আলমগীরি এখন প্রতিটি মাদ্রাসায় তাহাসসুসের ছেলেরা ফতোয়ায়ে আলমগীরি দেখে লিখে ফতোয়া জাতির কাছে পেশ করে, মাসাইল পেশ করে। ধার্মিক ছিল তারা, ধার্মিকের পাশাপাশি তারা ছিল উঁচু দরজার আমানতদার। যে বাদশাহ আলমগীর রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে হজে পর্যন্ত যাইতে পারে নাই। খাজা বাকি বিল্লাহ তিনি যখন বিশাল হজের কাফেলা লইয়া হজ্জে বাইতুল্লাহতে যাইতেছে, বাদশাহ আলমগীর তো হজ করতে পারে নাই। তো অনেকেই বলতো বাদশাহ হইয়া হজে যান না, যাইতে পারেন না? কয় আমি তো আমার নাই, হজে যাওয়ার কি নাই, বাইতুল মাল পুরাটা আপনার কাছে আছে। আমি এটার মালিক না, তো আমি মুতাওয়াল্লি, পাহারাদার, এইটা দিয়ে হজ করুন কেমনি? ধর্মমন্ত্রী হইলি তো হজে ওমরায় সব ফ্রি হয়ে যায়। যে কোনো মন্ত্রিত্বের দায়িত্ব পেলে রাষ্ট্রের সব কিছুর মালিকানা হয়ে যায়। বাস এবার ধর মুরগি, কর জব, খা দা, চলে বেড়া, ঘোর, এর অভাব নাই। এক রাষ্ট্রপ্রধানের পাহারা দেওয়ার জন্য যতগুলো মানুষের বেতন দিতে হয় আর খাওয়াইতে হয়, তোমার রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে কি তোমার বাড়ির চতুর্দিক দিয়ে 200 লোক পাহারা দিবে, আর তোমার নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্র ক্ষমতায় তোমাকে বসানো হয়েছে এদেশের একটা কুকুরের নিরাপত্তা তুমি প্রদান করবে। এজন্য কুকুরের নিরাপত্তা প্রদান করবে, এজন্য এটা হলো আমানতদারি। বাদশাহ আলমগীর হজে যায় না, টেহা নাই। বাকি বিল্লাহ যখন হজ্জে বাইতুল্লাহতে যাইতেছে বিশাল আলেমদের কাফেলা সহ,
বাদশাহ আওরঙ্গজেব সে হজ টার্মিনালের যে জাহাজ ছেড়ে দিবে, সাফিনাতুল হুজ্জাজ, হজের জাহাজ যেখান থেকে ছাড়বো ওই জায়গায় গেছে। হাজিরা যখন জাহাজে উঠতেছে তো আওরঙ্গজেব হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটির ভেতরে গড়াগড়ি শুরু করছে। বাকি বিল্লাহ ঈশা বাদশাহ আলমগীর রে মাটির থেকে উঠায়া দাঁড় করাইছে। দাঁড় করায়া কয়, কান্দেন কে? কয়, কান্দি এজন্যে তুমি রসুলের রওজায় যাইতেছ, রসুলের রওজায় যায় বইল যে নবীর একটা আশেক আছে, সে আমানতের দায়ভার মাথায় আসার কারণে হৃদয়ে নবী প্রেমের আগুন জ্বলতেছে, কিন্তু কোন কারণে যদি আমার হজের সফরের কারণে রাষ্ট্রের খেয়ানত হয়ে যায়, আল্লাহকে বলবোটা কি, এই ভয়ে আমি মদিনার সফর করতে পারতেছি না। রসুল বইল দূর থেকেই যেন এই গোলামের সালামটা নবীজি যেন কবুল করে। আল্লাহু আকবার কাবীর। এটা হলো আমানতদারি ঈমান। যাই হোক, ওগুলো আর বলতে চাই না। তো তারা তো আলেম পালতো, আর এখন যারা তারা আলেম নির্যাতনকারী। আমার নামেও মামলা আছে, তিলকা আশারাতুন কামেলা, 10 খান, যেগুলোর রিমান্ড হয়েছে। এর ভেতরে মামলা এটাও আছে যে আমি ককটেল মারছি। খোদার কসম, আমি ককটেল চোখে দেখিনি এখনো, আমি ককটেল চোখে দেখিনি এখনো। আর আমার নামে মামলা হইল যে আমি ককটেল নিক্ষেপকারী। এখন তো আলেমরা নির্যাতনের শিকার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা ওলিপুরি সাহেবের আগমন, মুনাজিরে আজমের আগমন, আমার মুরব্বী, এদেশের উলামায়ে দ্বীনদের মুরব্বী আল্লামা ওলিপুরি দামাত বারকাতুহুম চলে এসেছেন। হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর আপনাদের সামনে হবে। তো আমি আমার শেষ কথা গুটায় নিই আজকে। সেটা হলো এই যে এখন তো আমানতের হিফাজত নাই, আলেমদেরকে অত্যাচার করা হয় আমানতের কথা কয় দেখা। কি কথা বলেন না কেন? আমানত রক্ষার কথা বলে বিধায়ী যারা বলে তাদের মুখের ভেতরে তালা লাগানো হয়, তাদের মুখ বন্ধ করা হয়। বাদশাহ আলমগীর আলেম পালত। তো হযরত আমিরুল মুমিনিন হযরত উমর, আমি ওই জায়গায় চলে যাই আবার ফিরা। এই দিকে গেলে আমি রাজনীতি করি না, কিন্তু সিয়াসি আলোচনা এসে পড়বে এগুলো করলে। ওই দিকে গেলে সিয়াসি আলোচনা এসে যায়, এজন্যে আমি রাজনীতির দল না করলেও রাজনীতি যারা করে তাদের অত্যাচারের শিকার আমি হইছি, এ কারণে এসে যায়। কারণ আমার জেলখানার 4টি মাস এমন গেছে যে 4 মাসের ভেতরে আমার চোখের পাতা লাগে নাই, ঘুমাইতে পারি নাই, বসেছিলাম প্রতি রাত্রে অসুস্থ বদনে অপেক্ষা করতাম আজ রাত্রে মনে হয় আমার মৃত্যু হবে। এমন কঠিন দিন কারাগারে আমার গেছে। এই কারণে আলোচনা করতে যায় যতই নিজের আটকাই, ফুসফাস দিয়ে কিছু বাইরে হয়ে যাবে। কারণ হাসিনার পিটনি তো তুমি খাও নাই, আমি খাইছি, তো আমার বাইরে হয়ে যায় আর কি, কিছু করার নাই, কিছু করার নাই। তো হযরত উমর এই রাখালকে বললেন একটা ছাগল বেচো। রাখাল বলে এগুলোর মালিক আমি না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে বলেন। আমি এগুলোর মালিক না, বেচতে পারুম না। হযরত উমর তার ঈমান দেখলেন, এবার তাকওয়া দেখতে চান। হযরত উমর অভিনয় করলেন, আরে মালিক না তাই কি হয়েছে, একটা বেচালাও না গোপনে, সমস্যা কি, পকেটে কিছু টাকা তো গেল। মালিকে যদি বলে ছাগল কই বইল, বাঘে খেয়ালাইছে, তোমার মনিব কি হেনে বইয়া রয়েছে নাকি? তাকওয়া পরীক্ষা করতে চায়। হযরত উমর যখন এটা বলছে, রাখাল তখন বলতেছে ইয়া হাজা, ইয়া হাজা, তিরস্কারের ডাক। এই লোক, কি কুবুদ্ধি দাও তুমি আমারে? আমার মনিব নাই তাই বলে কি এখানে আল্লাহ নাই? এইটা হলো হাক্কা তুকাতি।
তার মানে হলো যেখানে কেউ নাই সেখানেও একজন আছে, তিনি কে? যেখানে কেউ দেখে না সেখানেও একজন দেখে, তিনি কে? যে কথা কেউ শোনে না সে কথাও একজন শোনে, তিনি কে? ইয়ালামু বিযাতিস সুদূর, মানব হৃদয়ে সুপ্ত কথাও একজন খবর রাখেন, তিনি হলেন আমার আল্লাহ। এ কারণে সব সময় দিলে রাখতে হয় আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। যদি কারো হৃদয়ে এটা থাকে সে মরুভূমিতেও গুনাহ করতে পারবে না, দরজা বন্ধ করেও গুনাহ হবে না, নিরিবিলি গোপনে ওতে সংগোপনে তার গুনাহ হবে না। এই তাকওয়াল্লাহ যদি কারোর হয় তাহলে তো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত ঈমানদারের দপ্তরে তাদের নাম চলে যায়। এই রকম ঈমানদার বান্দা যারা, তাদের হিসাবও লাগবে না, তারা হয়ে যাবে সিদ্দিক। মৃত্যু হবে তাদের আল্লাহর জান্নাতে যাওয়ার দরজা মাত্র। একদিক দিয়ে মরণ হবে আর এক দিক দিয়ে মহান রবের জান্নাতে প্রবেশ করবে। সুতরাং ঈমানদার ডাকের মর্ম রক্ষা করতে তাকওয়াল্লাহর হিফাজত, শুধু এইটুকুন শিরোনামে কিছু কথা আমি বললাম। আল্লাহ পাক আমাদেরকে সামনের যে আরো নির্দেশগুলো আছে সেগুলোর উপরও আমল করার তৌফিক দান করেন। নেক আমলের মাধ্যমে আল্লাহ পাওয়ার ওসিলা প্রস্তুত করার তৌফিক দান করেন। মুজাহাদায়ে নফসানি, মুজাহাদায়ে জিসমানি, এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহর কোরবানি সহ আল্লাহ পাককে পাওয়ার জন্য করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন বলেন, আওয়াজ করে বলেন আমিন। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। উলামায়ে দ্বীন যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, ফাঁসি 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 চাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। যারা নাস্তিকের পক্ষ নেবে, যারা কাদিয়ানীর পক্ষ নেবে, এদেশের সব মৌলবীরা গলায় রশি দিতে পারবা, তাদের জবান বন্ধ করতে পারবে না, তারা পারবে না। তাদের বিচার করা হবে, বিচার করা হবে তাদের। এই ঈমানিয়তকে বুকে ধারণ করেই কদম কদম চলতে হবে। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা এবং এমনই হোক আমাদের পথ চলা। ঈমানি পথে চলতে রবের মদত কামনা করে আপনাদের সামনে ঈমানি পথে চলার যে সবকগুলো তাকরার করেছি তার থেকে ইবরাত হাসিল করার দাওয়াত আপনাদেরকে এবং তৌফিক রব্বুল আলামিনের কাছে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই গুটিয়ে নিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।